আমি একটা এতিম বাচ্চার বিবাহ অনুষ্ঠানে গেছি, সরকারিভাবে, সরকারি এতিমখানার এতিমদের বিবাহ অনুষ্ঠানে আমি গেছি। আমার জীবনে যে কয়েকদিন আমি আমার অন্তরাত্মা কাঁপানো অবস্থায় আবেগী হয়েছি, এর একদিন ছিল এই বিবাহ অনুষ্ঠান, যেখানে আমি মেয়ের হাতে 5,000 টাকা আমি দিয়েছি, দিয়ে বলেছি তোমার সমুদ্র খরচ সরকার দিতেছেন, মাগো তুমি আজকে তোমার শ্বশুর বাড়িতে যাচ্ছ। ধনী মেয়েরা যখন যায় তার কাছে লক্ষ টাকার পুরস্কার সাথে নিয়ে যায়, কথা ঠিক না? ঠিক না? সে তার বালিশের নিচে রাখে, সে বুঝে যে আমার কাছে লক্ষ টাকা আজকে আছে, আমার বাইকে ফোন দিলে আরো 50,000 নিয়ে আসবে। তোমার আল্লাহ ছাড়া যেহেতু আর কেউ নেই, তোমাকে আমি 5,000 টাকা তোমার নিজস্ব খরচের জন্য আমি দিয়ে দেব। আল্লাহ সাক্ষী করে বলতেছি, সেই ছবি দিয়ে আমার সাথে নোংরামির ঠেক লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। আল্লাহ এই সমস্ত মিথ্যাবাদীদেরকে হেদায়েত দান করুন, আর যদি হেদায়েত নসিবে না হয় তাহলে তার শাস্তি আল্লাহ পাবে। আমার জীবনে যে কয়েকদিন আমি অতি আপ্লুত হয়েছিলাম বা অতি আবেগী হয়েছিলাম, আমার বুক ফেটে কান্না এসেছিল, তার মধ্যে এই একটি দিক ছিল। এবং আমার সব কর্মকাণ্ডের মধ্যে এটি একটি শ্রেষ্ঠ কর্ম বলে আমি নিজে আত্মবিশ্বাস। কারণ এই মেয়েটি তখন ইজিন দিতেছিল, সে ইজিন দেওয়ার আগে বলছে যে সাবকে আনেন, সাবের সামনে ছাড়া আমি ইজিন দেব না। সে তার বাবার মতো আমাকে ট্রিট করেছিল। আমার 5,000 টাকা দেওয়া দেখে আরেকজন মন্ত্রী ছিলেন, তিনিও 5,000 টাকা দিয়েছেন। সে একটা পবিত্র মন নিয়ে একটা পবিত্র ঘটনা প্রবাহকে এই জন্য আরো অনেক মিসগাইডেড হচ্ছে, আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে। আল্লাহর ওয়াস্তে ধারণা প্রসূত, ইন্না বাদা যান্না ইসমুন ফালা তাজাসসু